এই দিনটা হচ্ছে সাইয়্যিদুল আইয়াম, এই দিনটা হচ্ছে সকল দিনের রাজা। ঈদুল ফিতর এবং ঈদুল আজহার চাইতে এই দিনটি দামি। এই দিনটি হচ্ছে ইয়াউম হাজ্জুল মাসাকিন, এই দিনে মিসকিনদের হজের দিন। এই দিনটি হচ্ছে ইয়াউমুল মাগফিরা, ইয়াউমুর রাহমা, ইয়াউমুদ দুআ, ইয়াউমুন নাজা। এই দিনে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহর হাবিব বলেছেন শুক্রবার দিনে এমন একটি টাইম আছে, এই টাইমে যে দোয়া করবে, দোয়া করলে 100% তার দোয়া কবুল হবে, দোয়াকে আল্লাহ পাক ফিরিয়ে দিবেন না। আল্লাহর হাবিব বলেন খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু ইয়াউমুল জুমআহ ফীহি খুলিকা আদম ওয়া ফীহি উদখিলাল জান্নাহ ওয়া ফীহি উখরিজা মিনহা ওয়া লা তাকুমুস সাআতা ইল্লা ফী ইয়াউমিল জুমআহ। নবীজি বলেছেন আকাশের নিচে জমিনের উপরে এই পৃথিবীতে যতদিন সূর্য উদিত হবে, সূর্য উদিত হওয়ার দিনগুলোর ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। সুবহানাল্লাহ। ফীহি খুলিকা আদম, এই দিনে আল্লাহ পাক হযরত আদমকে সৃষ্টি করেছেন। ওয়া ফীহি উদখিলাল জান্নাহ, এই দিনে হযরত সাইয়েদনা আদমকে আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করিয়েছেন। ওয়া ফীহি উখরিজা মিনহা, আবার এই দিনেই আল্লাহ পাক জান্নাত থেকে তাকে বের করে দিয়েছেন। ওয়া লা তাকুমুস সাআতা ইল্লা ফী ইয়াউমিল জুমআহ, যেই দিনটি আল্লাহ পাক কিয়ামত সংঘটিত করবেন ওই দিনটি হবে জুমাবার, শুক্রবার দিন। সুবহানাল্লাহ। এই দিনটা হচ্ছে সাইয়্যিদুল আইয়াম, এই দিনটা হচ্ছে সকল দিনের রাজা। ঈদুল ফিতর এবং ঈদুল আজহার চাইতে এই দিনটি দামি। এই দিনটি হচ্ছে ইয়াউম হাজ্জুল মাসাকিন, এই দিনে মিসকিনদের হজের দিন। এই দিনটি হচ্ছে ইয়াউমুল মাগফিরা, ইয়াউমুর রাহমা, ইয়াউমুদ দুআ, ইয়াউমুন নাজা। এই দিনে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহর হাবিব বলেছেন শুক্রবার দিনে এমন একটি টাইম আছে, এই টাইমে যে দোয়া করবে, দোয়া করলে 100% তার দোয়া কবুল হবে, দোয়াকে আল্লাহ পাক ফিরিয়ে দিবেন না। সেই বুখারীর 6400 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেন ফিল জুমআতি সাআতুন লা ইউআফিকুহা মুসলিমুন ওয়া হুয়া কাঈমুন ইউসাল্লি ইয়াসআলু খায়রান ইল্লা আ'তাহ। নবীজি বলেন জুমার দিন, শুক্রবার দিনে এমন একটি সময় আছে, ওই সময় যদি আল্লাহর কোনো গোলাম দাঁড়িয়ে সালাত আদায় করে, এরপরে যদি আমার রব আল্লাহ তাআলার কাছে হাত তুলে কোনো প্রার্থনা করে, আর ওই চাওয়াটা যদি কল্যাণকর কোনো চাওয়া হয়, নেক দোয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটা বান্দার 100% কবুল করে নেন। ওই দোয়াটা আল্লাহ পাক বান্দাকে ফিরিয়ে দেন না। তবে আল্লাহর হাবিব দেখিয়েছেন সময়টা হচ্ছে সংক্ষিপ্ত, এই সময়টা অনেক লম্বা নয়। এই সময়টিতে যে দোয়া করবেন, কল্যাণের দোয়া হলে আল্লাহ পাক সে দোয়া কবুল করবেন। শুক্রবার দিনটা আমরা হেলায় হেলায় কাটিয়ে দেই, মসজিদে যাই সবার শেষে, আগে আসার প্রতিযোগিতা করি। মা বোনরাও যারা শুনছেন প্রত্যেক জুমাবারে এই সময়টিতে দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আমার রিজিকে বরকত দেন, আল্লাহ আমার সন্তান হয় না সন্তান দেন, আল্লাহ আমার ছেলেটারে ভালো বানান, আল্লাহ আমার সম্মান বাড়ায় দেন, আল্লাহ আমি অসুস্থ আছি, আমারে আপনি সুস্থতার নেয়ামতে আবদ্ধ করেন। দোয়া করবেন, যা চাইবেন কল্যাণের দোয়া হলে আল্লাহ তাআলা সে দোয়া কবুল করে নেবেন। এবার প্রশ্ন আসে সময়টি কখন? এই সময়টি সম্পর্কে সহিহ সুন্নাহ তালাশ করলে হাদিসে দুটি সময় পাওয়া যায়। একটি হচ্ছে ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি তার সহিহ মুসলিমে এনেছেন, সময়টি হলো হিয়ামা বাইনা আইয়াজলিসাল ইমামু ইলা আন তুকদাস সালাহ। এই সময়টি হলো ইমাম সাহেব তার মিম্বরে আরোহণ থেকে নিয়ে সালাত শেষ করা পর্যন্ত সময়টি বিদ্যমান থাকে, চলমান থাকে। এই সময় যে দোয়া করবে আল্লাহ পাক বান্দার সেই দোয়াটাই কবুল করে নিবে। ইমাম সাহেব যখন তার মেহরাব থেকে মিম্বরে আরোহণ করবেন, ওই সময় থেকে কাউন্টিং শুরু হয় এবং যতক্ষণ না সালাত শেষ হয় এই সময়টি চলমান থাকে, বলবৎ থাকে। এই সময় যে দোয়া করবেন দোয়াটা কবুল হয়ে যাবে। এই সময়ের আরেকটি বর্ণনা পাওয়া যায় সহিহ সুনান আবু দাউদের 1048 নম্বর হাদিসে। আল্লাহর হাবিব বলেন ফালতামিসুহা আখিরাস সাআতিন বাদাল আসর, তোমরা এই মাকবুল সময়টা জুমার দিন আসরের নামাজের পরে তালাশ করো। আসরের সময় থেকে নিয়ে শুরু করে একেবারে সূর্যাস্ত পর্যন্ত সময়টা চলমান থাকে। এই সময় যে দোয়া করবেন আল্লাহ সেই দোয়াটাই কবুল করে দিবে। যে দোয়া করবেন সেটাই কবুল হয়ে যাবে, গ্রান্টেড হয়ে যাবে। আমরা জুমার দিনে ব্যস্ত থাকি বিয়ে নিয়ে, শাদী নিয়ে, দাওয়াত নিয়ে, গন্ডগোল নিয়ে।
অনেক মানুষ আমাদের সমাজে এমন আছে 6 দিন তো নামাজ পড়েই না, শুক্রবার দিনে কোনো মতে মসজিদে আসে, তাও 2 রাকাত পড়ে দৌড় দেয়, আগের সুন্নত নাই পরের সুন্নত নাই। জুমার দিনটা এটা বরকতের দিন, এটা রহমতের দিন, মাগফিরাতের দিন। এই সময়টাকে একটুখানি যত্ন নেওয়া শেখেন, হেলায় হেলায় কাটিয়ে দিবেন না। প্রত্যেক জুমার দিন পুরুষেরা যারা আছেন মাস্ট বি মসজিদে আগে ঢুকবেন, 2 রাকাত সালাত আদায় করবেন, ইমাম সাহেবের কাছাকাছি বসবেন। এরপরে ইমাম সাহেব যখন মেম্বারে আরোহণ করবে তখন থেকে নিয়ে সময়টা শুরু হয়ে যায়, আপনি মনে মনে দোয়া করবেন, আপনি হাত তুলেও দোয়া করবেন, আপনি আল্লাহর কাছে চাইবেন, যা চাইবেন আল্লাহ তাআলা তাই আপনাকে দিবে। মা বোনেরা যারা আছেন শুক্রবার দিনে আগে ভাগে রান্নাটা সেরে ফেলবেন। মসজিদের মাইকে যদি আওয়াজ আসে বয়ানটা শুনবেন, ফায়দা হবে, হেদায়েতের জন্য এটাও আপনার যথেষ্ট হয়ে যেতে পারে। আর আসরের নামাজের পরে দোয়া করবেন। আসরের নামাজের পরে মুসাল্লায় বসে যাবেন, কিছুক্ষণ সময় দরুদ শরীফ পাঠ করবেন, একটু সূরা ফাতিহাটা পাঠ করবেন, একটু কয়েকবার ইস্তিগফার করে আপনি দোয়া করতে থাকেন। যদি পারেন আসরের নামাজের পর থেকে নিয়ে মাগরিবের সূর্যাস্ত পর্যন্ত মুসাল্লায় বসে কান্নাকাটি করেন, দোয়া করেন, আর বেশি বেশি আমল করেন। আপনি যে দোয়া করবেন সেই দোয়াটা আকাশের রব আল্লাহ, জমিনের রব আল্লাহ তিনি কবুল করে নিবেন। সুবহানাল্লাহ। এজন্য এই 2টা সময়কে আমরা যেন প্রাধান্য দিই।